এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সলভ করব ক্লাস 7-এর ম্যাথের ফার্স্ট সেমিস্টারের রায় মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন পেপার নাম্বার 21টা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুরু করছি আজকে কোশ্চেন সেটটা। প্রথমে দেখো একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4টে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মান 1 করে। প্রথম প্রশ্ন, 4 টাকার 12.1/2% সমান কত পয়সা? আমাদের এখানে হিসাব দিয়েছে টাকাতে আর অ্যান্সার চেয়েছে পয়সাতে। তাহলে প্রথমে আমরা টাকাটাকে পয়সা করে নেবো। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান 400 পয়সা। তাহলে ইজিক্যাল টু লিখতে পারি 400 পয়সার 12.5% মানে কি 25/2% ইজিক্যাল টু 400 গুণ 25/2/100। 0 0 ক্যান্সেল। তাহলে 4 গুণ 25/2, 2 2 4 সমান সমান 25 2 50 পয়সা। তাহলে 4 টাকা 12.5% ইজিক্যাল টু 50 পয়সা। 2 নম্বর প্রশ্ন, 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা লেখো যা 3000-এর থেকে বড়। দুটো দুটো করে জোর করে নিলাম। তাহলে দেখো প্রথমে 30, তাহলে 5 5 25 দিই। কত পড়ে থাকলো 5, দুটো শূন্য নামলো। 5-এর ডবল 10, তাহলে এখানে যদি আমি 4 দিই তাহলে 4 4 16, 4 1 4, 4 10 8। তাহলে আমরা বুঝতে পারছি 3000 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা এমনিতেই নয়, কেননা 84 আমার অবশিষ্ট পড়ে থাকছে। এবার যেহেতু আমাকে বলেছে যে পূর্ণবর্গ সংখ্যা যেটা হবে সেটা 3000-এর থেকে বড় হবে, তাহলে নির্ণেয় সংখ্যাটি হবে 55 স্কোয়ার। যেহেতু 3000 থেকে বড় বলেছে, যদি ছোট বলতো তাহলে আমরা 54 স্কোয়ার নিতাম সংখ্যাটা। ইজিক্যাল টু 55 স্কোয়ার মানে 55 গুণ 55, এটা গুণ করলে হবে 3025। 3-এর প্রশ্ন, 3/x² ইজিক্যাল টু 1/x হলে x এর মান কত? এটা বলে দিয়েছে। এখানে হরে আছে x², এখানে আছে একটা x, তাহলে একটা x ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমার কত পড়ে থাকলো 3/x ইজিক্যাল টু 1। বা যদি কোনাকুনি গুণ করে তাহলে কত পাচ্ছি 3 ইজিক্যাল টু x, বা x সমান সমান 3। তাহলে x এর মান কত 3, এটা হলো অ্যান্সার। 4-এর প্রশ্ন, 120 ডিগ্রি কোণকে দুবার সমদ্বিখণ্ডিত করলে কত কোণ পাওয়া যায়? 120 ডিগ্রি একটা কোণের মান বলে দিয়েছে। একে সমদ্বিখণ্ডিত করা মানে সমান দুটো ভাগে ভাগ করা মানে অর্ধেক করা। করলাম কত পাবো 60 ডিগ্রি। একে আবার সমদ্বিখণ্ডিত করতে বলেছে মানে দু ভাগে ভাগ করতে বলেছে 30 ডিগ্রি। তাহলে একবার হলো দুবার হলো, দুবারই সমদ্বিখণ্ডিত করতে বলেছে তোমাদের, তাহলে অ্যান্সার হবে 30। 2-এর প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3টে দেওয়া আছে, প্রশ্ন মান 2 করে। প্রথম প্রশ্ন, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? জল আর ডেটলের আয়তনের অনুপাতটা বলে দিয়েছে 1:3। তাহলে আমরা ধরে নিই জল আছে 1 × x ইজিক্যাল টু x মিলিলিটার, আর ডেটল আছে 3 × x সমান সমান 3x মিলিলিটার। মিশ্রণটা বলেছিল 240 মিলিলিটার। এই মিশ্রণে জল আর ডেটল আছে এই অনুপাতে। তার মানে আমরা কি বলতে পারি, এই x মিলিলিটার যোগ 3x মিলিলিটার ইজিক্যাল টু 240 মিলিলিটার। তাহলে প্রশ্নানুসারে x প্লাস 3x ইজিক্যাল টু 240 বা 4x ইজিক্যাল টু 240 বা x ইজিক্যাল টু 240/4 সমান সমান 60। অতএব 240 মিলিলিটারে জল সমান 60 মিলিলিটার ও ডেটল সমান 3 গুণ 60 সমান সমান 180 মিলিলিটার। এখন বলেছে জল মেশানো হয়েছে 60 মিলিলিটার, নতুন করে ডেটল মেশানো হয়নি। তাহলে 60 মিলিলিটার জল মেশানোর পরে মোট জলের পরিমাণ 60 যোগ 60, কারণ আগে ছিল 60 আবার এখন 60 মেশানো হয়েছে, এত মিলিলিটার সমান সমান 120 মিলিলিটার। এবার বলেছে এখন এই 60 মিলিলিটার জল মেশানোর পরে
জল আর ডেটলের অনুপাত নির্ণয় করতে। অর্থাৎ বর্তমান মিশ্রণে জল অনুপাত ডেটল সমান সমান 120 অনুপাত 180। 0 0 প্রথমে তুলে দিলাম, তাহলে 12 অনুপাত 18 ইজিক্যাল টু 6 দিয়ে কাটলে 6 2 12 অনুপাত 6 3 18। তাহলে নতুন মিশ্রণে জল অনুপাত ডেটল হলো 2 অনুপাত 3। 2 নম্বর প্রশ্ন, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত? এখানে শুধুমাত্র একটা লাইন বলে দিয়েছে যে জল থেকে বরফ আয়তন বৃদ্ধি হয় 10%, আর কিছু বলে দেয়নি আমাদের, তাই তো? আমি ধরে নিই জল ছিল আমাদের কাছে 100 একক পরিমাণের। আমাদের বলেছে আয়তন বৃদ্ধি 10%, তার মানে কি 100-র মধ্যে 10 বৃদ্ধি, আমি তো 100ই ধরেছি। তাহলে বরফ ছিল 100 যোগ 10 সমান সমান 110 একক আয়তনের। তাহলে এখানে 100টা কেন ধরলাম বোঝা গেছে? যদি আমি 100 না ধরে অন্য কিছু ধরতে পারতাম তখন আমি এরমভাবে ক্যালকুলেশনটা করতে পারতাম, সেজন্য আমি 100 ধরেছি। কারণ আমরা জানি পার্সেন্ট মানে 100 হিসাবে ক্যালকুলেশন হয়, তাহলে 10% মানে 100তে 10 বৃদ্ধি। জলের আয়তন অনুপাত বরফের আয়তন সমান 100 অনুপাত 110। কারণ যখন জল ছিল 100 একক আয়তন তখন বরফ কত হয়েছে 110 একক আয়তনে, ইজিক্যাল টু 10 অনুপাত 11। এটাই হলো এই প্রশ্নের অ্যান্সার। 2-3 নম্বর প্রশ্ন, রহিম চাচা তার 35 কাঠা জমিতে 4 অনুপাত 3 এই অনুপাতে বেগুন ও পটল চাষ করেছে। প্রতি কাঠায় বেগুন থেকে 140 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 160 টাকা লাভ করলেন। রহিম চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করো। মোট জমির পরিমাণ কত? 35 কাঠা। বেগুন আর পটল চাষ করেছে কি অনুপাতে? বেগুন অনুপাত পটল 4 অনুপাত 3। তাহলে ধরি বেগুন চাষ করেছে 4x কাঠা জমিতে আর পটল চাষ করেছে 3x কাঠা জমিতে। মোট জমি 35 কাঠা, তাহলে আমরা বলতে পারি 4x যোগ 3x সমান সমানই 35, বা 7x সমান সমান 35, বা x সমান সমান 35/7 সমান সমান 5। অতএব বেগুন চাষ হয়েছিল 4x কাঠা জমি, তার মানে 4 গুণ 5 সমান সমান 20 কাঠাতে। আর পটল চাষ করেছিল 3x, তাহলে 3 গুণ 5 সমান সমান 15 কাঠা জমিতে। এবার বলেছে বেগুন চাষ করে প্রতি কাঠায় 140 টাকা করে লাভ হয়েছে। তাহলে বেগুন চাষ করে মোট লাভ কত? দেখো 1 কাঠার জন্য লাভ হয়েছে 140 টাকা। কত কাঠা চাষ করেছে? 20 কাঠা। তাহলে মোট লাভ 140 গুণ 20 এত টাকা সমান সমান 2800 টাকা। আর পটল চাষ করে মোট প্রতি কাঠাতে বলছে 160 টাকা আর মোট হয়েছে 15 কাঠা, তাহলে এত টাকা। এটা গুণ করলে হচ্ছে 2400 টাকা। আমাদের নির্ণয় করতে বলেছে মোট জমি থেকে বেগুন আর পটল চাষ করে লাভের পরিমাণ অনুপাত কত। বেগুন চাষে লাভ অনুপাত পটল চাষে লাভ ইজিক্যাল টু বেগুন চাষে লাভ হচ্ছে 2800 টাকা অনুপাত পটল চাষে লাভ হচ্ছে 2400 টাকা। দুটো শূন্য ক্যান্সেল হলো, তাহলে 28 অনুপাত 24 ইজিক্যাল টু
দেখো এটা 4 দিয়ে যাবে, তাহলে 4 7 28, 4 6 24। অতএব মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হলো 7:6। তিনের প্রশ্ন দেখো, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 3টে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মান 2 করে। প্রথম প্রশ্ন একটা সরল অঙ্ক দেওয়া। প্রথম প্রশ্ন, এই সংখ্যামালাটার সরল মান নির্ণয় করতে হবে। সংখ্যামালাটা লিখে নিয়েছি। সংখ্যামালাটা লিখে নিয়েছি ইন্টু 16 সমান আমি লিখতে পারি 2 এর পাওয়ারে 4 গুণ 5 এর পাওয়ারে 0 মানে তো 1, যে কোনো সংখ্যা পাওয়ারে 0 থাকলে 1 হবে। 3 গুণ 32, 32 হচ্ছে যদি উৎপাদকে ভাঙি 2 এর পাওয়ারে 5 পাবো। দেখো 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4 ইজিক্যাল টু, তাহলে ওপরে আছে 2 এর পাওয়ারে 3 গুণ 2 এর পাওয়ারে 4, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। আর নিচেতে 2 এর পাওয়ারে 5 আছে, তার মানে এটা উপরে গেলে -5 হয়ে যাবে। গুণ 3 এর পাওয়ারে উপরে 5 আছে, নিচে 3 এর পাওয়ারে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে উপরের এটা 1 হয়ে যাবে। -1 হলো, যেহেতু সাইড চেঞ্জ করেছে, যেহেতু আর এটা -1 হলো, যেহেতু ভাগ আকারে ছিল, তাহলে উপরে গেলে গুণ আকারে, যেহেতু ভাগ আকারে ছিল সেজন্য এটা -1 হলো। আর 1টা ইন্টু হয়ে গেছে, ইজিক্যাল টু, তাহলে 2 এর পাওয়ার হলো 3 4 যোগ করে 7, 7 বিয়োগ 5 মানে 2 গুণ 3 এর পাওয়ার হলো 4 সমান সমান 4 গুণ 81 সমান সমান 4 1 4, 4 8 32, 324। তাহলে এই সংখ্যামালাটার মান হলো 324। 2 নম্বর প্রশ্ন দিয়েছে এই সংখ্যামালাগুলো গুণফল নির্ণয় করতে। সংখ্যামালা লিখে নিয়েছি। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে, একটা গুণ যোগ বিয়োগ কিছু সম্ভব নয়, তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখছি। তাহলে -3/5 s² t গুণ, এটা হচ্ছে -7/9 s u স্কোয়ার গুণ -15/7 s t² u ইজিক্যাল টু, একটা মাইনাস, দুটো মাইনাস, তিনটে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ইন্টু মাইনাস, তাহলে মাইনাস হলো। আচ্ছা, এবার আমি কি করবো, এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে পাশাপাশি গুণ আকারে লিখবো। তাহলে হলো 3/5 গুণ, এটা হলো 7/9 গুণ, এটা হলো 15/7 গুণ, এবার যে সংখ্যাগুলো আছে তাদেরকে লিখবো। তাহলে এখানে হচ্ছে s² t গুণ, এটা হচ্ছে s u স্কোয়ার গুণ, এখানে হচ্ছে s t² u ইজিক্যাল টু 5 3 15, 3 3 9, 3 3 ক্যান্সেল, 7 7 ক্যান্সেল, তাহলে এইখানটায় অ্যান্সার হলো 1, তাহলে -1 ইন্টু এস স্কোয়ার, এখানে এস এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এখানেও তাই কিছু নেই মানে 1 আছে, তাহলে এস এর পাওয়ারে 2 যোগ 1 যোগ 1 ইন্টু টি, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, যোগ এখানে টি নেই, তার মানে টি এর পাওয়ারে 0 দরকার নেই, এখানে টি এর পাওয়ারে 2 আছে, 1 যোগ 2 ইন্টু ইউ। প্রথমে দেখো এখানে ইউ নেই গো, এখানে ইউ আছে, ইউর পরে 2 আছে, যোগ এখানে কিছু নেই মানে পাওয়ারে 1 আছে, তাহলে হলো মাইনাস s টু দি পাওয়ার 4, 2 যোগ 1 যোগ 1 4, টি পাওয়ারে 3, ইউ পাওয়ারে 3, তাহলে গুণফল হলো এটা। অতএব নির্ণয় গুণফল ইজিক্যাল টু মাইনাস s এর পাওয়ারে 4, টি এর পাওয়ারে 3, ইউ পাওয়ারে 3। তিনের অঙ্কটা দেখো মান নির্ণয় করে, এই সংখ্যামালাটা মান নির্ণয় করতে হবে। সংখ্যামালাটা লিখে নিয়েছি ইজিক্যাল টু 6 স্কোয়ার, তার পাওয়ারে 3 আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে আমি লিখবো 6 এর পাওয়ারে 6 গুণ 6 এর পাওয়ারে 4 ভাগ ইজিক্যাল টু, এখানে দেখো গুণ আকারে আছে, তাহলে পাওয়ার দুটো আমি যোগ করব, তাহলে 6 যোগ 4 ভাগ, এখানে দেখো ভাগ আকারে আছে মানে পাওয়ার দুটো আমি বিয়োগ করব, ইজিক্যাল টু 6 এর পাওয়ারে 10 ভাগ 6 এর পাওয়ারে 5 ইজিক্যাল টু 6 এর পাওয়ারে 10 ভাগ 6 এর পাওয়ারে 5 ভাগ আছে তো, তাহলে পাওয়ার দুটো বিয়োগ করব, ইজিক্যাল টু 6 এর পাওয়ারে 5। 6 এর পাওয়ারে 5 মানে কি, 5টা 6 এর গুণ, এটা 5টা 6 এর গুণ করলে আসবে 7776, তাহলে এটাই হলো আমার এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আজকে মডেল কোশ্চেন পেপার নাম্বার 21টা সলভ করলাম।
এক এক করে বাকি সেটগুলো যেগুলো বাকি আছে আমি সব সলভ করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।